আসসালামু আলাইকুম। এত সহসাই এক হাতি তাকে নিয়ে স্মরণ সভা করতে হবে আমরা প্রস্তুত ছিলাম। তবু নিশ্চয়ই এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাপরিকল্পনার অংশ। আমরা দোয়া করি আল্লাহ লক্ষ লক্ষ হাদিকে বাংলাদেশে প্রেরণ করবে এবং হাদিকে জান্নাত নসিব করে। আমি ছোট একটি কবিতা আবৃত্তি করব। কবি নয়ন আহমেদের লেখা প্রিয় ওসমান হাদি। হে বাংলাদেশ, তুমি গোলাপের মতো ফুটে ওঠো আর ছড়াও বিথারিত সৌরভ। তাই সূর্য উঠবে আবার, তাই আলো হয়ে উঠবে চরাচর ভূগোল জ্যামিতি, তাই বিষ খালি সুগন্ধার ঢেউয়ের উচ্ছ্বাস, তাই কীর্তন খোলার উচ্চাঙ্গ আবেগ, তাই সম্মিলিত দোয়া ও আবহ সঙ্গীত, তাই ডাকবে কোকিল আবার বাংলাদেশে, গাছের শাখায় শাখায় টিনের চালে মায়ের উঠোনে। পিতার অস্তিত্ব থেকে যাবে অখণ্ড শান্ত তাপ, বোনের চুলের খোপায় নাচবে লাল রোদ। হঠাৎ হঠাৎ ভাইয়ের চোখ জুড়ে নিয়ে আসা অলস ঘুমের পাড়ে দেখা দেবে কত সম্ভাবনা। স্ত্রীর মতো দৃষ্টি নিয়ে রাত হয় এই দেশে, শিশুটির লাল জামা নিয়ে শিহরণ দেখা দেবে শুভ্র সকাল। নদী কিছু মেঘ মেলে দিয়ে হবে আরো বেগবান। বসন্তের সবুজ বাতাস বয়ে যাবে কোনো এক মধুর সন্ধ্যায়। এখনো প্রার্থনা, তাই দীর্ঘাঙ্গ গাছের তুমি সেরে ওঠো এখন সূরা ফাতিহার সাতটি আয়াত হয়ে। আরোগ্য হও তুমি এখন, মুনাজাত বৃষ্টির মতো ঝরুক তোমাকে তোমার উপর সহসা। আল্লাহর রহমত নিয়ে তীব্র বেগে বয়ে যাও তুমি, পদ্মা মেঘনা যমুনা সুরমার মতো। তুমি সেই প্রমত্তা নদী যার দুই পাড়ে ঘর বাড়ি, সারি সারি শোভা পায় কত মোহনীয়। এখন প্রার্থনা তাই সেরে ওঠো ভোরের শুদ্ধ শিশির, যেমন ধান ক্ষেত মাথা উঁচু করে কেবলে দাঁড়িয়ে থাকে একান্ত গৌরবে। এখন প্রার্থনা তাই ফুলের মতো সেরে ওঠো হাদি, এরপর তাড়াবেই তুমি সকল অন্ধকার। অমাবস্যার মতো দীর্ঘ কালো অন্ধকার, কুৎসিত কুটিল ঘন অন্ধকার পেঁচানো, বুক ফরফর করা নৈরাজ্যের মতো ফ্যাসিস্ট অন্ধকার। ওসমান হাদি, হে পুত্র আমার, আমার হাত পা চোখ মুখ হৃৎপিণ্ড আমার তোমার জন্য অপেক্ষা করে আছে। সকল সূর্যোদয় অপেক্ষা করে আছে মধ্যাহ্নের তাবৎ শালিক ঘুঘু ময়না টিয়া। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং সমগ্র বাংলাদেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ।